ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি যাচ্ছি এখন, এই যে অনিমা চলে এসেছে, ছেলেকে আনতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:45। অনিমা সকাল সকাল চলে এসেছে। যাওয়া যাক। সকাল সকাল বলতে ওর সকাল সকাল, আমাদের না। এসে আবার যাবো এক জায়গায়, তাড়াহুড়ো করছি, রান্না হয়ে গেছে। কোথায় লাগছে? ওইখানটা করে মনে হয় কেটে গেছে কোথাও, ঢুকে না হয়েছে, ফুসকুড়ি হয়েছে। খুলে ফেল জুতো, প্যান্টের কি অবস্থা করেছে দেখো। তাই আজকে দেখো না, এইটাই তো, এটা আরো করেছে হাঁটুগুলো। হ্যাঁ, সব প্যান্টের এরকম অবস্থা। বড় জায়গা পায় উল্টে পাল্টি দেয় না, তাই তো দাও। টিফিন খেয়েছিস? হ্যাঁ, কি দিয়েছিল বাবা কিনে? এই কিছু তাহলে বলছি কিছু দেয়নি। এই যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি নাও, রেডি হয়ে গেলাম। রোদ্দুরে উঠেছে, তাও সোয়েটার নিয়ে যেতে হবে, যেখানে যাচ্ছি ভিতরে এসি আছে। তো চলুন বন্ধুরা, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়েছি। তো আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের তো সকাল থেকে বলিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর বলা হয়নি। আমি যাচ্ছি মেডিল্যান্ডে, একটা টেস্ট করাতে দিয়েছে ডাক্তার, তো সেটাই করাতে যাচ্ছি। দুপুর 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেই হাওয়াটা ঠান্ডা। গলায় লেগে যাবে, ভালো লাগে না? ডাক্তারখানায় এলে ভালোই লাগে। এরকম ডাক্তারখানা দেখি না, আমি বাচ্চা কি করবে, এটাই বলতে হবে ভগবান করে যেন ডাক্তারখানায় যেন ডাক্তারখানায় আসাও ধৈর্যের ব্যাপার। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা। তো এখন বানাচ্ছি ছেলের জন্য একটু কাবাব আমাদের সবার জন্যই বানাচ্ছি, সবার জন্য বলতে আমি, সুমন আর ছেলে। তো ছেলেকে এখন দিয়ে দেবো, সন্ধ্যাবেলা রাত্রিবেলা ও রুটি খাবে, তো সেই কারণে ওকে টিফিনে কাবাবটা দিয়ে দিচ্ছি, আর আমি সুমন রাত্রিবেলা খাবো আর কি। কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আসলে এটা ডায়েট কাবাবই বলতে পারেন, তো সেরকম করেই বানিয়েছি। তো এটা ম্যারিনেট করে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, আর দিয়েছি নুন স্বাদ মতো। আর এতে আছে আপনার ওই আর কি দিলাম যেন ভুলে গেছি, হ্যাঁ নুন দিয়েছি। আর একটা কাবাব মশলা ছিল না, যেন কাবাব মশলা দিইনি। আর এখানে বাটারটা মেল্ট করে নিয়েছি, এটা মেল্ট করে এবারে স্যালো ফ্রাই করে নেব ছেলেরটা আগে। তো চলুন, এই যে কাঠি বার করে রেখেছি, কাঠিতে গিতে দেবো আর কি। চলুন। আর হ্যাঁ, এতে ওই লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, প্রথমেই লেবুর রসটা দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আবার জানি না চিকেনে এত আষ্টানি গন্ধ ছাড়ছে, তো সুমন খেতেই চায় না একদম। আমার কোনো ব্যাপার না, আমি খেয়ে নিই, কারণ আমি চিকেন খেতে ভালোবাসি, তো আমার কোনো হ্যাঁ, আমার ছেলেও খেতে ভালোবাসে। ওই জন্য লেবুর রসটা মাখিয়ে রেখেছিলাম। তারপরে নুন আর টক দই মাখিয়েছি, হয়েছে জল ঝরানো টক দই, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর কাবাব মশলা ছিল না বলে কাবাব মশলা দিইনি, আর স্বাদ মতো নুন আর এইসব আর কি দিয়েছি, আর কিছুই দিইনি সেরকম কিছু। তো আপনারা যদি আরও টেস্টি বানাতে চান, ওদের একটু কাজু বাটা আর একটু দিতে পারেন ফ্রেশ ক্রিম, তাহলে দুর্দান্ত খেতে হয়।
তো আমি সেরকম কিছু দেবো না, এই অল্প একটু বাটার দিয়ে আর কি সেঁকে নেবো, তারপরে একটু পুড়িয়ে নেবো। তো চলুন বাকিটা দেখাই। আর এটা ডায়েটের জন্য বেশ ভালো, ওই বাটারটা অ্যাভয়েড করতে পারেন, বাটারের জায়গায় অলিভ অয়েল ইউজ করতে পারেন। আমার ছেলেরটা বাটার দিয়ে করে দিচ্ছে, আমাদেরটা একটু অলিভ অয়েল দিয়ে বা সাদা তেল দিয়ে আর কি করবো। আমি এখন সব জিনিস এখন খুব ভুলে যাচ্ছি, আমি জানি না আমার থাইরয়েডটা বেড়েছে কিনা। সব জিনিস আর কি আগেও ভুলে যেতাম, এখনও ভুলে যাচ্ছে। আর আমার ছেলে তো আমার মাথার কাছে বকছে, দেখুন না, দেখছেন কাঠিগুলো কি সাজিয়েছেন। তো কি হচ্ছে, ওটা তো রান্না করব আমি, নোংরা করছিস কেন? তো শীতকালে এই কাবাব পকোড়া এইসব তো জমে ক্ষীর হয়ে যায়, তাই না? চপ এইসব জিনিসের জন্য একদম শীতকাল হচ্ছে আদর্শ। বেশি দিন আমাদের এখন শীতকাল থাকে না, তো সেই কারণে আর কি আরো তুই চেয়ার যাচ্ছিস কেন, আমি বলতে পারছি না কথা। আজব তো, কানের কাছে বকেই যাচ্ছে ছেলেটা, এসেন তো কিরম বিরক্ত করে। যেটা বারণ করো সেটাই করো, ও কাবাব পাবে না। তো আমাকে মাথা বিরক্ত না করলে একটা ডিশ দে। এগুলো একটু হালকা হালকা করে সেকে নিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, যেহেতু বোনলেস চিকেন তো তো বেশিক্ষণ টাইম লাগবে না। আর আপনারা থাইয়ের পিস নেবেন, থাইয়ের পিস বেশি জুসি হয়, চিকেনের থাইয়ের পিস। এটা জানি না কি কাবাব হচ্ছে, গ্রিন কাবাব না কি কাবাব, আমি যা হোক একটা কাবাব বানাচ্ছি আর কি, টেস্টি হলেই হলো। খেতে খারাপ হবে না, ভালোই হবে। আমার শুধু কাবাব মশলাটা ছিল না, দিইনি একটু। কাবাব মশলা অনেকটা হয় তো, আমি ওই জন্য আর আনাই নিয়ে এনে পড়েই থাকে, ইউজ হয় না, তো ওই জন্য আর আনালাম না। জন্য এটা ছাড়াই করছি, এটা ছাড়াও খেতে খারাপ হবে না, খুবই ভালো খেতে হবে আমার নিজের মতে। কি হলো? হ্যাঁ, এখানে আটাও মেখে রেখে দিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি রুটি করবো বলে। কারণ ছেলের ডিসেম্বরের 3 তারিখ থেকে পরীক্ষা, আজকে 20 তারিখ হয়েই গেল নভেম্বরে। তো সেই কারণে আর বেশি দিন হাতে বাকি নেই, তো ওকে একটুখানি টাইম দিচ্ছিলাম। সন্ধ্যেবেলা বলতে তখন 6টা বাজে, 6টার সময় এসে আটাটা মেখে চা করে চলে গেছিলাম ওকে পড়াতে। তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আটা মেখে রেখেছি, এক্ষুনি রুটি করে ফেলবো। আর ছেলেকে আপাতত ওই কাবাবটা করে দিই, আস্তে আস্তে কাবাব হতে একটু টাইম লাগে, তো ও দিয়ে আর আমি এদিকে রুটিটা করে নেবো। এখনো সুমন আসেনি, সুমন আসলে সুমনকে চা করে দেবো। নতুন হলে আমি ডাকবো। এটা নতুন চা নিয়েছি, যে বানিয়েছিলাম, বেশ চাটা খেতে খারাপ না, ভালোই খেতে। চলুন, আমার এইসব এক্সপেরিমেন্ট রান্না করতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে বানাতে পারেন, খুব ইজি প্রসেসিংয়ে হয়ে যায়, বেশি ঝামেলার হয় না, কিন্তু খেতে টেস্টিই হয়। আর অনেকের বাড়িতেই ফ্রেশ ক্রিম থাকে না, অ্যাভেলেবেল থাকে না, কিন্তু দুধ সবার বাড়িতেই থাকে, বেশিরভাগ বাড়িতেই থাকে দুধ। যারা দুধ খান তাদের দুধের যে সরটা পড়ে না উপরে, সেই সরটাকে তুলে ফেটিয়ে নেবেন, ব্যাস একদম ফ্রেশ ক্রিমের মতোই কাজ করে, দারুণ। এটা একটা টিপস দিলাম আর কি, নিজে আমিও ব্যবহার করেছি। অন্যান্য কাবাবে অনেক কাবাব বানিয়েছি, তো তাতে ব্যবহার করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর কোনো রকম কিছু শরীর টরীর খারাপও করেনি, কিচ্ছু হয়নি, খেতে কিন্তু চমৎকার হয়েছিল। আমি দিয়েছিলাম আগে বানিয়েছিলাম একবার রেশমি কাবাব, তখন আর দিয়েছিলাম দুধের সরকে ফেটিয়ে, পুরো ফেস ক্রিমের মতোই কাজ করে। আমার জিভে জল চলে আসছে, আমার মনে হয় থাইরয়েডটা বেড়েছে, আমি সব ভুলে যাচ্ছি, দেখুন না। এখন এই দুদিন এই যে গলাটা ফুলেছে, মনের জন্য থাইরয়েডটা বেড়েছে। দেখতে হবে, আবার টেস্ট করতে হবে, টেস্ট করে আর কি দেখতে হবে বেড়েছে কিনা। কারণ ভুলে যাওয়া মানেই হচ্ছে থাইরয়েডের সাইন, যেহেতু আমার আছে থাইরয়েড। চলুন, ওই জন্য একটুখানি ব্লগে একটুখানি গুলিয়ে ফেলি আর কি, তো আপনারা কিছু মনে করবেন না, এটা আমার নিজের হাতে নেই, আমি ভুলে যাই, আর কিছু করার নেই, এটা রোগের কারণে হয় আর কি। চলুন, এটা ততক্ষণ বানিয়ে দিই ছেলেটাকে। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে উপরে বাটার ব্রাশ করে করে এরকমভাবে আর কি তারপরে সেঁকে নিতে হবে। এই যে সুন্দর একটা ফ্লেভারও আসবে, পুরো একদম রেস্টুরেন্টের মতো দেখতেও হবে, খেতেও হবে,
স্মোকি ফ্লেভারটা আসবে। আর এই রকম যদি না থাকে তাহলে আপনারা ওই রুটি ছাকার এতেও করতে পারেন, ওতেও ভালোই হবে, মানে একই আর কি দেখতে, কিন্তু এটা একটু সেফ। এই যে নিচে চারদিকে 4টে দেয়া আছে, এটা একটু সেফ। এই যে এরকমভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে আর কি। ছেলেটাকে করে দিলাম চপ, রুটি হয়ে গেছে। ডবল করে খাটনি করে রুটি করতে হলো, রুটি আটা আনতে ভুলে গেছিল আমার কর্তা মশাই অ্যাজ ইউজুয়াল। আমার হয়েছে থাইরয়েড আর আমার বর ভুলে যায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এবারে সবজি কাটতে বসবো, সবজিটা কেটে নেব। আর ডবল করে রুটি করতে হলো, কম রুটি হয়েছিল, আবার আটা আনতে আবার আটা মাখলাম, মেখে রুটি করলাম। আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, আটা ময়দা একটুখানি ময়দা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু কম রুটি হয়, অন্যদিন 18টা রুটি হতো, মানে আগে 18টা রুটি হতো, এখন সেটা 14টা হয়, কারণ মা এখন কম খেতে বলেছে, মাকে ওই জন্য ওয়েট বেড়ে যাচ্ছে, তো সেই কারণে তো 18টার জায়গায় এখন হয় 14টা। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, ও বাবা দেখলাম 12টা, দুটো কম হয়েছে। কারণ মানে ভাবতে পারছেন মানে কীরকমভাবে খাটনি বাড়ে। তো আবার আমাকে আটা মাখতে হলো দুটো রুটির জন্য। তো যখন মাখলাম বেশি করে একটু মেখে রাখলাম, কালকেও হয়ে যাবে কিছুটা।